আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো, বাংলাদেশ সরকার, আপনারা জানেন, ইতিমধ্যে সার্বজনীন পেনশনের একটা সুবিধা চালু করছে। আজকে কালবেলার অনলাইন যে পোর্টাল আছে, এখানে একটা নিউজ বের হলো, এটা দেখলাম। আমি একটু হেডলাইনটা একটু আপনাদের পড়ে শোনাচ্ছি। পেনশনের নতুন সিদ্ধান্ত শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ ও সামাজিক সংস্থায় আগামী জুলাই থেকে যোগ দেওয়া চাকুরেদের সর্বজনীন পেনশনে যুক্ত হওয়া বাধ্যতামূলক করেছে অর্থ মন্ত্রণালয়। তারা বিদ্যমান পেনশনের বদলে সর্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্ত হবেন। সরকার এই তাৎক্ষণিক সিদ্ধান্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জোরালো প্রতিবাদ জানিয়েছে। অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সব নাগরিককে পেনশনের আওতায় আনতেই সার্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হয়েছে। সার্বিকভাবে বৃহত্তর স্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্টরা এই বিষয়ে সিদ্ধান্তে বিরোধিতা থেকে সরে আসবেন বলে তিনি আশা করেন। বিষয়টা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, সেটা হলো যে সার্বজনীন পেনশন, এটা যে স্বায়ত্তশাসিত, তারপর আধা সরকারি, তারপর এর আওতায় যত প্রতিষ্ঠান আছে, যেমন স্বায়ত্তশাসিত বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানই আছে, জুট মিল, চিনিকল, এরকম। তারপর বাংলাদেশ বর্ডার গার্ড, তারপর আপনার যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের যারা কর্মী, কর্মচারী এবং যারা এই প্রতিষ্ঠানে চাকরি করে, তাদেরকে সরকার সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসবে। সেই ক্ষেত্রে অন্যান্য প্রতিষ্ঠান, যেমন স্বায়ত্তশাসিত অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, ওনাদের যে কর্মীদের ভিতরে একটা চাপা উত্তেজনা হয়তোবা বিরাজ করছে, কিন্তু সেটা তারা প্রকাশ করছে না, যেটা কালবেলায় লিখেছে। এবং যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আছেন, ওনারা এটা জোর প্রতিবাদ জানিয়েছেন এবং পরবর্তীতে এই যে সার্বজনীন পেনশনের আওতায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবে, এর জন্য তারা হয়তো বা আন্দোলনে যাবেন। আমরা প্রতীক্ষায় থাকব, দেখি সামনে কি হয়, এটা রেজাল্ট কি আসে। কিন্তু সার্বজনীন পেনশন, এটা আমি মনে করি সরকারের একটি ভালো পদক্ষেপ। এই পদক্ষেপকে সাধুবাদ জানাই যারা বেসরকারি চাকরিজীবী আছে এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের জন্য এটা ভালো একটি উদ্যোগ। এটা মনে করি আমরা অপেক্ষায় থাকি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকাবৃন্দ যে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, এটা সামনে কত দূরে গড়ায়, এটা আমরা দেখার অপেক্ষায় থাকি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।